কিন্তু সত্যিকারের ইমানদার না মুখে মুখে খালি। এইটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পরীক্ষা পাচ্ছে, কিছু কাম নির্ধারণ করছে, সেই কামের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। কি কাজ? সে কাজ হয়েছে নামাজ, যাকাত, রোজা, হজ। এইসব জিনিস হইল ইমানের পরীক্ষা। ইমানদার একজন মানুষের দাবি করবে আমি আল্লাহকে মানি, যেভাবে মানা দরকার সেভাবে মানি। মানো যদি, তাহলে আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। নামাজ যদি পড়ো তাহলে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলা, ইমানদার সাব্যস্ত হবা তুমি। ঠিক তেমন তোমার যাকাত দিতে হবে। যদি যাকাত দাও তাহলে তুমি ইমানদার বলে সাব্যস্ত হবে, উত্তীর্ণ হয়ে গেলা পরীক্ষায়। আর যদি নামাজ পড়তে না পারো বা যাকাত দিতে না পারো, নামাজ ফরজ হওয়ার পরেও তুমি পড়ো না, যাকাত ফরজ হওয়ার পরেও তুমি যাকাত আদায় করো না, তাহলে তুমি ইমানের পরীক্ষায় অনুত্তীর্ণ হইয়া গেলা, মানে ফেল হইয়া গেলা, তুমি কামিয়াব হবার পারলা না, নাকাম হইয়া গেলা। তাহলে আমাদের দুনিয়ায় কিন্তু অহরহ আমাদের পরীক্ষা হয়। আমি ইমানদার কিনা, আমার ইমানের পরীক্ষা হবে 4টা কাজ দ্বারা: নামাজ, যাকাত, রোজা, হজ। এই 4টা কাজ দ্বারা আমাদের ইমানের পরীক্ষা হবে। সাথে মনে রাখবেন, যেমন নামাজের মধ্যে কিছু ত্রুটি বাইর হয়ে গেল, যাকাতের মধ্যে কিছু ত্রুটি বাইর হয়ে গেল, রোজার মধ্যে বাইর হইল, এরকম বিভিন্ন যেগুলো আমল, পরীক্ষামূলক আমল আমাদেরকে আল্লাহ পাক দিচ্ছেন, তার মধ্যে যদি ত্রুটি ধরা পড়ে তখন আমাদের কি অবস্থা হবে? আল্লাহ পাক এর জন্য কি সুবিধা আমাদেরকে দিচ্ছে, এর জন্য আল্লাহ পাক সুবিধা দিয়ে রাখছে। এরকম সুবিধা হিসাব তো ফরজ নামাজের হবে, নফল নামাজের তো হিসাব হবে না। নফল নামাজটা হইল আমাদের ডিউটি, যেটা আমাদের কর্তব্য বা আমাদের যেটা জরুরি, তার অতিরিক্ত এটা আমাদের ঐচ্ছিক কিছু আমল অতিরিক্ত আমরা করি। এই নফল দিয়া ফরজের ত্রুটি পূরণ করা হবে, এটা আল্লাহ পাক আমাদেরকে অপশন দিয়ে রাখছে। যদি আল্লাহ এই অপশন না দিতেন তাহলে আমরা বিপদগ্রস্ত হয়ে যেতাম। ফরজ নামাজের ত্রুটি হয়েছে মানে হ্যান্ডকাপ পড়ে গেত আমাদের। কিন্তু আল্লাহ পাক অপশন দিয়ে রাখছেন যে আমার বান্দা যদি নফল নামাজ পড়ে, অতিরিক্ত ইবাদত যেটা, সেটা যদি করে, এই নফল দ্বারা ফরজের ত্রুটি পূরণ করা হবে। তারপরের নম্বর হয়েছে যাকাত। নামাজের পরেই সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নামাজের পরের নম্বর যাকাতে। যাকাত হয়েছে ফরজ। যাকাত ফরজ হয় কখন? মানুষের উপরে। সহজভাবে আমি একটা কথা বলি সবের বোঝার জন্য। যাকাতের মাল, যদি যাকাত যোগ্য মাল যেগুলা, সেই মাল সবটির মূল্য হিসাব করে যদি 57,000 টাকার হয়ে যায় মাল, 57,000-এর একটু বেশি 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 আমরা ধরে নিলাম 58,000, 58,000 টাকা যদি মূল্য হয়ে গেল তাহলে যাকাত ফরজ হয়ে যায়। সবটি পেঁয়াজ দিয়ে, হ্যাঁ, সবটি পেঁয়াজ দিয়ে, সবটিকে এক জায়গায় যোগ করলে যদি 58,000 টাকা হয় তাহলে যাকাত ফরজ। তার উদাহরণ দিলে বুঝে আসবে যাকাত যোগ্য মাল কোনগুলা। যাকাত যোগ্য মাল হয়েছে আপনার বাণিজ্যিক মাল। একটা বাণিজ্যিক মাল কোনটা? অর্থাৎ যে মালটা আপনি কিনা আনছেন বা কিনা রাখছেন বেচার নিয়তে, ওইটাকে বলা হয় বাণিজ্যিক মাল। যেমন বেচার নিয়তে কেউ ওই গম, চিনা ইত্যাদি কিনে, বেচার নিয়তে কেউ মাটি কিনে, বেচার নিয়তে কেউ গুড়া এই মাল কিনে রাখে, বেচার নিয়তে কাপড় কিনে, বেচার নিয়তে, এক কথায় বাণিজ্যিক মাল আমরা বলি। হয়তো অনেকে বাণিজ্যিক বুঝে না, আর যারা বুঝে তাদের জন্য তার বোঝাবার দরকারই পড়ে না। হ্যাঁ, ব্যবসায়ী মাল যেটা, ব্যবসায়ী মালটা আসবে এর মধ্যে হিসাব। নগদ টাকা যা আছে ওইটাও আসবে, সোনা রূপা যদি থাকে ওটা আসবে। তাহলে এই হইল 3 রকমের মাল: সোনা রূপা, নগদ টাকা আর বাণিজ্যিক সম্পদ। বাণিজ্যিক সম্পদ যারা বিক্রির নিয়তে কিনা হয়েছে সেটাকে বলা হয় ব্যবসা। একটা কথা একটু ই করে নেই, এই যে আমাদের মহিলারা, মেয়ে লোকে
2 ভরি 3 ভরি 5 ভরি জি এটা কমানি ইনশাআল্লাহ কমানি বেচার নিয়ত নাই কিন্তু ওটা কি যে কইতাছি সবই। তাহলে এইটা হলো কি আপনার যাকাতের সম্পদ, সোনা রূপা, টাকা পয়সা আর বাণিজ্যিক সম্পদ। সোনা রূপাটার মশলা হয়েছে যে সোনা ব্যবহার করুক বা না করুক, ব্যবহার করলেও জাকাতের যোগ্য মাল, ব্যবহার না করলেও ওটা জাকাত যোগ্য মাল। আর বাণিজ্যিক মালটা জাকাত যোগ্য মাল, আর নগদ টাকা থাকলে ওইটা জাকাত যোগ্য মাল। এই তিনটা মালকে জাকাত যোগ্য বলা হয়েছে। এখন জাকাত যোগ্য হইল বুঝলাম, কিন্তু এর জন্য আর একটা শর্ত, নেশাব পুরা হন লাগবো। নেশাব পুরা কাকে বলা হয়? মানে তিনটাকে যোগ করে যদি দেখা গেল যে 58,000 টাকা হয়ে যায়, বর্তমান 58,000 টাকা, যেরকম আমরা ফেতরার একটা মূল্য ধরি, তো এইবার আমাদের লিঙ্কি সিংহাতে ফেতরার মূল্য ধরছে 70 টাকা। 70 টাকা। আপনারা এইদিকে বা কত হিসাব করছে? আমরা 70 করছি। 70, তাই না? তাহলে যেরকম 70 টাকা কইলে আমরা বুঝি, অথচ আসলে টেহা কিন্তু 70 না, ওটা একটা মান আল্লাহ রাসূল দিচ্ছেন, সেটা গম, জব, খেজুর এগুলা দিয়ে, কিন্তু আমরা বাজার মূল্য ধরে বের করে নেই। ঠিক ওই রকম জাকাতের একটা মান আল্লাহ রাসূল দিচ্ছেন, সেটাকে আমরা আমাদের আধুনিক হিসাবে বুঝাবার জন্য মার্কেট যেটা মূল্য, বাজার মূল্য যেটা, সেইটা ধরে আমরা পাবলিকরে বোঝাই। যেটা আল্লাহ রাসূল মান দিচ্ছেন, সেই মান তার বাজার মূল্য আজকে বর্তমান বাজার মূল্য হিসাবে 58,000 টাকা হয়। ওই জন্য বলছি 58,000 টাকা ফেতরার মতো। 58,000 টাকা যদি আপনার জাকাতযোগ্য মালের মূল্য হইয়া যায়, তাহলে আপনার উপর জাকাত ফরজ। যেমন আপনার কাছে সোনা আছে, রূপা আছে, টাকা আছে, আর ব্যবসায়ী মাল আছে। এই চারটাকে যোগ দিতে হবে। চারটে যে থাকবে তা তো জরুরি না। একজনের কাছে একটা থাকবার পারে, একজনের কাছে দুইটা থাকবার পারে, একজনের কাছে তিনটা থাকবার পারে, একজনের কাছে চারটেই থাকবার পারে। এখন যদি একটা থাকে তাহলে একটু মশলা আলাদা হবে। যেমন একজন মানুষের কাছে খালি সোনা আছে আর অন্য কোনো মাল নাই, শুধু সোনা, তখন সোনা যদি হয় তাহলে 7.5 ভরি সোনা হওয়া লাগবে। খালি রূপা যদি হয়, অন্য কোনো মাল নাই, খালি রূপা, তাহলে 52.5 তোলা 52 ভরি সোনা রূপা হওয়া লাগবে। আর যদি আপনার কাছে টাকা থাকে, তাইলে টাকার ব্যবসায়ী মাল যদি থাকে, বা সোনা রূপা দুইটাই যদি থাকে, বা সোনা রূপার একটা কিছু টাকা আছে, বা সোনা রূপার একটা বা দুইটা হোক কিছু ব্যবসায়ী মাল আছে, তখন আর আপনার ওই 7 ভরিরও হিসাব নাই, তখন ওই 57.5 ভরিরও হিসাব নাই। তখন আপনার দেহ লাগবে মূল্য। তখন মশলা হইল মূল্য দেখতে হবে। আপনি সোনাটারও মূল্য ধরেন, রূপাটার মূল্য ধরেন, ব্যবসায়ী মালটার মূল্য ধরেন, আর নগদ টাকা যা আছে সেটাকেও যোগ করেন। যোগ করার পরে দেখেন কত হয়। এইটা যদি আপনার 58,000 টাকা হয়ে যায়, 57,000-এর একটু বেশি, 58,000-এর একটু তলেই থাকে বর্তমান মার্কেটে। আমরা 58 ধরে দিলাম, 58 বা 60 ধরে নিলাম। এই 55-60,000 টাকা যদি হয়ে যায়, তাইলে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে জাকাত ফরজ, জাকাত দিতে হবে। এখন আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে কি, যে ব্যবহারের বস্তু যেগুলা, সেগুলা বস্তু জাকাত দেওয়া লাগে না। এটা সম্পূর্ণ ভুল না। আংশিকভাবে মশলা ঠিক আছে, মানে আমি ব্যবহার করি যেসব বস্তু, যেমন আমার ব্যবহারের সাইকেল আছে, ব্যবহারের ঘর আছে, আমার ব্যবহারের বাসনপত্র আছে, আমার ব্যবহারের গাড়ি আছে, এগুলার জাকাত লাগবে না। কিন্তু সোনা রূপাটা একটু ব্যতিক্রম। সোনা রূপা ব্যবহার করলেও জাকাত দেওয়া লাগবে, ব্যবহার না করলেও জাকাত দেওয়া লাগবে। এই ভুলটা আমাদের সোনা রূপার মধ্যে অনেকের ঢুকে জায়গা। ওই যে আংশিক শুনছে যে ব্যবহারিক বস্তুর জাকাত লাগে না, কিন্তু ব্যবহারিক বস্তুর জাকাত লাগে না বুঝলাম এটা কোনটা? সোনা রূপার বাইরে যেগুলা জিনিস, সোনা রূপা না সেইটা। সোনা রূপা কিন্তু ব্যবহার করলেও জাকাত দেওয়া লাগবে। এটা ভালো করে আপনারা মনে রাখবেন কথাটা, আর পরস্পর সমাজে আপনারা আলোচনা করবেন, যাতে যাদের মধ্যে ভুল ধারণাটা আছে
এই ভুল ধারণা যাতে দূর হয়ে যায়। অনেকের মাঝে ভুল ধারণা আছে যে আমার গলার সোনা, আমি তো এটা পরি, কাজে এটা জাকাত লাগবে না, এটা ভুল ধারণা। অথচ এরকম না মশলা। কাজে আমাদের সমাজে যে সমস্ত মেয়েরা সোনা রূপার অলংকার পরে, তাদের অলংকার, শুধু অলংকার যদি জাকাতের নেশাব হয়ে যায়, অথবা অলংকার এবং অন্যান্য জাকাত যোগ্য মালের সাথে যোগ করে যদি নেশাব হয়ে যায়, তখন কিন্তু জাকাত ফরজ। এই জাকাতটার মধ্যে অবহেলা করলে বহুত বড় গুনাহগার হওয়া লাগবে। কাজে এই মশলাটা আপনারা মনে রাখবেন এবং মহিলাদের মধ্যে এই মশলাটা প্রচার করবেন, আলাপ আলোচনার মধ্যে মানুষের মধ্যে ছড়াইয়া দিবেন। অনেক মহিলারা আছে কথাটা জানে না, তারা সুযোগও পায় না, ওই রকম আলেম ওলামাদের বৈঠকে যেতে পারে না, না জানাটা স্বাভাবিক। এরা আমাদের পুরুষদের কর্তব্য এটা জানাই দেওয়া। একটা মালাতেও নেশাব হয়ে যায়, একটা মালা, হ্যাঁ হ্যাঁ, একটা মালাতেই নেশাব হয়ে যায়। ওই রকম কোন কোন মেয়ের মালা, নাকের অলংকার, কানের থাকে, পায়ের থাকে, এরকম থাকে, জাকাত দিতে হবে। কথাটা একদম অঞ্চলের মধ্যে এটা প্রচার করবেন আপনারা। অনেকের ধারণা, আরেকটা মশলা এখানে বলে রাখি, মেয়েদের একটা কথা আসে যে আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি তো চাকরি করি না, আমি তো কোনো জব করি না, আমার মালা বা কানের সোনা আছে, গলার মালা আছে, জাকাত দিব আমি কোন থেকে? জাকাত দেওয়ার টাকা তো নাই। তার জবাব হইল যে জাকাত দিতে হবে, দিবা কোনে থেকে সেটা তোমার নিজেরই চিন্তা করতে হবে। চিন্তা করে কি করে দিব? তার জন্য আমরা বলি যে নিজের যদি কোনো অন্য সোর্স থাকে, সেই সোর্সের থেকে জাকাত দেওয়া লাগবে। যেমন মুরগি আছে, বা আপনার একটা ছাগল আছে, একটা ভেড়া আছে, বা আরো কিবা সোর্স যদি থাকে, আপনি 10টা মুরগি বিক্রি করে সোনার জাকাত দিয়ে দেন, একটা ছাগল বিক্রি করে সোনার জাকাত দিয়ে দেন, এইটা একটা। আর একটা হইলো চাইয়া নিয়ে হইলেও জাকাত দেন লাগবো। চাইয়া নিয়ে কার কাছে চাইয়া নিবে? ভাইয়ের কাছ থেকে চাইয়া নেও, স্বামীর কাছে থেকে চাইয়া নেও। স্বামীর কাছে বলো যে আমার মালার জাকাত দেওয়া লাগবে, আমার কাছে তো টাকা নাই, আমাকে 1000 টাকা দেন, মালার জাকাত আমি দিয়ে দেই। 2000 টাকা আমাকে দেন, আমি মালার জাকাতটা দিয়ে দেই। এতে লাভ হবে কি? মেয়েটা যে জাকাত দিল, এ আল্লাহর কাছে অত্যন্ত, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। যখন কোনো একজন মানুষ নিজের ফরজ আদায় করার জন্য অন্যের কাছে এই কথাটা কয়, আল্লাহ খুশি হন খুব, আল্লাহ অত্যন্ত সন্তুষ্ট হন। দেখো, নিজের কাছে টাকা নাই, স্বামীর কাছে ভিক্ষা চাইতেছি আমার জাকাত আদায় করার জন্য। স্বামীর কাছে চাও, অন্যান্য যেরকম চাইতে পারো এটাও চাও রাখবো, আমার দেন 5000 টাকা দেন, আমি জাকাত আদায় করবো, এই একটা পন্থা। যদি তাও না হয়, তাহলে সর্বশেষে কোনো সোর্স, কোনো মাধ্যম, কোনো ব্যবস্থা যদি না থাকে, তাহলে সর্বশেষে কি করা লাগবে? আপনার জাকাত যোগ্য মাল যেটা আছে সেইটার থেকেই জাকাত দেওয়া লাগবে। কারণ এটা তো আপনার জন্য ফরজ। এটা ফরজ তো আর এরকম কোনো কাম না যে সুবিধা হইলো করলাম, সুবিধা না হইলো করলাম না, তা তো আর না। ফরজ মানে অপরিহার্য, সেটা বাদ দেন যাব না, করাই লাগবো। কাজে তাহলে ওইটা থেকেই দাও, ওটা থেকে কি করে দেবো? তোমার সোনা আছে, এই সোনা থেকে বা রূপা থেকে এইটা বিক্রি করে হইলে জাকাত দেন লাগবো। জাকাত তো আর মাফ হবে না, কারণ এইটাই তো মাল। এখন বলবে যে আমি গরিব, আমার উপরে জাকাতের ফরজ হয় কি বলে? আরে তুমি গরিব, মাল না থাকলে তো জাকাত ফরজই করে না ইসলামে। ইসলামে তো জাকাত ফরজই হয় না, তুমি মালদার, সেই জন্য তোমার উপরে জাকাত ফরজ হয়েছে। আর একটা কথা বলি, লক্ষণীয় দেখেন, আল্লাহ পাকের মেহেরবানি হয়েছে যে মালটা মানুষের বাড়ে না, যেটা বর্ধনশীল না, সেই মালের উপরে আল্লাহ জাকাত ফরজই করে নাই। আল্লাহ জাকাত ফরজ করছে শুধুমাত্র বর্ধনশীল মালের উপরে। বর্ধনশীল মাল কোনটা? সোনা, রূপা, টাকা পয়সা, এগুলাকে বলা হয় বর্ধনশীল মাল। কি জন্যে? যে এগুলা হলো ব্যবসায়ের মাধ্যম। আর ব্যবসায়ের মাধ্যম হিসাবে যখন ব্যবহার হয় এটা, তাহলে ব্যবসায় হইলো মাল বাড়ার একটা
মাধ্যম। কাজে এগুলাকে বলা হয়েছে বর্ধনশীল মাল। আরো একটা যেগুলা আমরা বাণিজ্যিক মাল বা ব্যবসায়ী মাল, যেমন আপনার সুপারি কিনা রাখলেন, গুড়া মাল কিনা রাখলেন, মাটি কিনা রাখলেন বেচার নিয়তে, এইটাও বর্ধনশীল মাল। কি জন্য বর্ধনশীল? কারণ এই মালটা ব্যবসা করলে পারা বাড়ে। তাহলে যে মালটা বাড়ে না, যার মূল্য বাড়ে না, সেই জিনিসটার উপরে আল্লাহ জাকাতই ফরজ করে নাই, বান্দার কষ্ট হবে সেই জন্য। সেগুলা কিরকম? যেরকম আপনার ব্যবহারের গাড়ি, এটার মূল্য তো বাড়বে না, এটার মূল্য ঘাটবে দিন দিন। যত দিন যাবে তত এর মূল্য ঘাটবে। সেই জন্য এটার উপরে আল্লাহ পাক জাকাত খরচ করেন নাই। আপনার ব্যবহারে যত সামান আছে, ব্যবহারের সামানের উপরে জাকাত আল্লাহ এই জন্য খরচ করে নাই যে এই সমস্ত মাল বর্ধনশীল না, এগুলা মাল বাড়ে না, এগুলার মূল্য বাড়ে না। যেগুলা মাল বর্ধনশীল, যে সমস্ত মালের মাধ্যমে মানুষের উপার্জন হয়, ব্যবসার মাধ্যমে উপার্জন হয়, ঠিক ওই রকম টাকা পয়সা সোনা রূপার মাধ্যমে মানুষের উপার্জন বাড়ে। সেই জন্য সোনা রূপা ব্যবহার অব্যবহারে কোনো পার্থক্য নাই। এই কথাটাই আমার আজকে বলার বেশি গুরুত্বপূর্ণ বিষয়, যে সোনা রূপা ব্যবহার আর অব্যবহারে কোনো পার্থক্য নাই। সোনা রূপা এটা হলো জাকাতযোগ্য মাল, আর ব্যবসায়ী মালটাও জাকাতযোগ্য মাল। নগদ টাকা যদি আছে, এইটাও জাকাতযোগ্য মাল। আপনার মালিকানা ভুক্ত, আপনার অধিকার ভুক্ত জাকাতযোগ্য মাল যদি আছে, তাহলে জাকাত দেওয়া লাগবে। কাজেই মেয়েদেরকে জানাবেন, তারা যেন নিজের অলংকার পাতি সেটা ব্যবহার করলেও জাকাত দেওয়া লাগবে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন যে জাকাত যারা সোনা ব্যবহার করে আর জাকাত দেয় না, সোনা ব্যবহার করে জাকাত দেয় না, এই সোনা গরম করে তাদেরকে শাস্তি দেওয়া হবে। সোনাটা গরম করে ওই গলার মধ্যে, বুকের মধ্যে, পিঠের মধ্যে ওই সোনা গরম করে ওটার মারা হবে, এটাই শাস্তি। তাহলে এইটা ভুল ধারণা আমাদের দূর হয়ে যায় যে সোনা রূপাটা ব্যবহার করো বা ব্যবহার না করো, ঘরের ভিতরে রাইখা থোক বা ব্যবহার করো, সোনা রূপার কিন্তু জাকাত দিতে হবে। জাকাত না দিলে গুনাহগার হওয়া লাগবে। এখন একজন বলবে যে আমি তো জানি না, তাও কি গুনাহগার হমো? না জানলেও গুনাহগার হবেন। কি জন্য গুনাহগার হবেন? না জানাটাও একটা গুনাহ। গুনার জন্য তো আর গুনাহ মাফ হবে না, পাপের জন্য তো পাপ মাফ হবে না। আপনি বললেন যে আমি জানি না যে এইটা আলাদা একটা পাপ। পাপ দ্বারা পাপ মাফ হয় না। যেরকম নাপাক দূর হয় না। নাপাক দূর করার জন্য যদি নাপাক বস্তু ঘষেন, তাতে নাপাক দূর হবে না, বরং নাপাকি বাড়বে। কাজে পাপের সামনে পাপ উত্থাপন করলে পাপ মাফ হবে না, বরং পাপের পাল্লা ভারী হবে। এই কথা বলা যে আমি জানি না, আর জানেন না যে এটাও পাপ, ওই জন্য জানতে হবে। জানার সোর্স বর্তমান একদম আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছেন, জানা যায়। বর্তমান জ্ঞান আদান প্রদান করাটা খুব সহজ, খুব সুলভ করে দিচ্ছেন আল্লাহ পাক, জানান যায়। কাজে না জানা এটা কোনো উজর আল্লাহ পাক মাইনা নেবেন না। এই একটা মশলা আমরা খুব ভালো করে এটা বুঝে নেব। জাকাত দিতে হবে। তাহলে জাকাতযোগ্য মাল হয়েছে ব্যবসায়ী মাল, নগদ টাকা থাকলে সেইটা, সোনা থাকলে, রূপা থাকলে, এইগুলা মাল হলো জাকাতযোগ্য মাল। ধান 100 মণ, 20 মণ, 100 মণ, 500 মণ পায় ধানের। ব্যবসায়ের মাল যেটা, সেটা জাকাত। এখন ধান হয়েছে নিজের খেতে 500 মণ ধান হয়েছে। এখন বিস্তারিত বলতে গেলে তো ধরেন একসাথে তো সব কথা বুঝে আসবা চায় না, জুলুম হয়। যেটা উৎপন্ন বস্তু, যেটা মাটি থেকে উৎপন্ন হয়, যেরকম ধান হয়, পাট হয়, সরিষা হয়, আরো যত জিনিস আছে, গাছরা আছে, মাটি থেকে উৎপন্ন বস্তুর উপরে শরীয়তে উসুর রাখছে। উসুর, সেটার মধ্যে জাকাতেরই একটা ভাগ। এটা
মানে ওই জাকাতের নাম হয়েছে উসুর। এটাকে জাকাত বলে, ওইটাও জাকাত, কিন্তু ওইটার আলাদা ভাবে ওটাকে উসুর বলা হয়, উসুর। কাজেই একজন মানুষের ধান হয়েছে ধরেন 50 মণ ধান হয়েছে, তাহলে 50 মণ ধানের যখন খেতে থেকে আসলো, আসার পরে উসুর দিতে হবে। আমাদের দেশে তো কিছু কিছু উসুর দেয়, কেউ কেউ দেয় 2-4 জনে দেয়, কেউ কেউ দেয়। তাহলে উসুর দেওয়ার পরে যদি ধান থাইকে গেল, যেমন 100 মণ 500 মণ ধান থাকলো, উসুর দিছেন, এই ধানের জাকাত লাগবে না, এই ধানের আর জাকাত লাগবে না, উসুর দিছেন, হয়ে গেছে। উসুরের পরিমাণ হয়েছে মনে, তো আসলে 4 কেজি দেওয়া লাগে, কিন্তু আমাদের দেশে বিভিন্ন কারণে মানুষে 1 কেজি দেওয়া, এটা ভুল বশতই হয়েছে, প্রচলন হয়ে গেছে 1 কেজি দেওয়া। এটা আইলো কোথায় থেকে? ওই যে 40 ভাগের 1 ভাগ জাকাত, যে জাকাত 40 ভাগের 1 ভাগ জাকাত, আর উসুর 10 ভাগের 1 ভাগ। কিন্তু ওই 40 ভাগের 1 ভাগ প্রচার হইতে হইতে মানে ওইটা যায় উসুরের মধ্যে ঢুকে গেছে গা, ভুল বশত। জাকাত 40 ভাগের 1 ভাগ, উসুর হলো 10 ভাগের 1 ভাগ। ওইটা ঢুকে যাইয়া ওইটাই প্রচলিত হয়ে গেছে সমাজে। আলেম ওলামারা খুব একটা কড়াকড়ি ভাবে ধরেও না। কি জন্য ধরে না? এখন এইটার কারণ, আলেমদের কাছে অন্য কিছু কারণ আছে, যেগুলা কারণের জন্য অত কঠিন ভাবে ধরে না। কারণ উসুর তো জমিন থেকে হয়, উসুরের মাল জমি থেকে পয়দা হয়। আমরা মানে অন ইসলামিক দেশে বাস করি। ইসলামিক রাষ্ট্র হইলে তাহলে আপনার উসুরটা নির্দ্বিধায় বিনা বাক্য ব্যয়ে আলেমরা বলতো যে মনে 4 কেজি দিতেই হবে, এটা জরুরি। কিন্তু অন ইসলামিক দেশে আমরা আলাদাভাবে খাজনা দেই মাটির, বিভিন্ন ওগুলা কারণকে সামনে রেখে মানে মশলাটা একটুকে মানে শিথিল করছে। দেখ 1 কেজি দিতেছে, দেখ, এই ধরনের শিথিল ভাবে জিনিসটা ছেড়ে দিচ্ছে। কারণ আছে, ভিতরোয়া কিছু কারণ আছে। এগুলা হলো এই দেশ অন্য দেশে থাকার জন্য, এগুলা কারণের জন্য ওলামারা এটাকে মশলার মধ্যে একটু শিথিলতা অবলম্বন, শৈথিল্য অবলম্বন করছে। কাজে আমরা মোটামুটি জানি রাখি, আসলে তো উসুর 4 কেজি, মনে 4 কেজি। কিন্তু আমাদের যারা 1 কেজি দেয় তারা কি বাঁচতে পারবে না? নাই। ওই যে আমি বললাম যে বিভিন্ন কারণে আমরা যে সুবিধা, সরকারি সুবিধা, সেগুলা পাই না।